ওর সামনে আমি ওর বেশি তারিফ করি না, কারণ বেশি তারিফ করলে আবার মাথার ওপরে উঠে বসবে। দুজনের মায়ের জন্য চলো এটাই ভালো, বেশ এনজয় হলো আজকে, তাই জন্য দুটো নতুন কাপ কিনেছি। বাজে লাগছে খেতে, ভালো লাগছে না খেতে। এসে গেছি পানিহাটি উৎসব ও বইমেলা। ভেরি গুড আফটারনুন। মর্নিং নেই এখন, যেহেতু ঘুম থেকে অনেক লেট করে উঠেছি। আজকে শুক্রবার, তো আজকে উইক অফ পেয়েছি অনেকদিন পর, সেই ক্ষেত্রে আজকে ঘুম থেকে লেট করে উঠেছি। এখন চান টান কমপ্লিট করে একটু বসে আছি, বাবাকে ফোন করে ঘুম থেকে তুলে দিলাম। আর এখন খাচ্ছি হচ্ছে একটু চাউমিন, যেটা পাশের বাড়ি কাকিমা দিয়েছেন। কিছুক্ষণ পর দুপুরে খাবার খেয়ে রেডি হয়ে যাবো ওর সঙ্গে দেখা করতে। তারপর ওখান থেকে আমরা বিকেলবেলা বেরোবো কোথায়, আজকে পানিহাটি মেলা। চলো। হাই গাইস, গুড ইভিনিং। যেমনটা কি আকাশ তোমাদেরকে সকালবেলা বললো যে আমরা আজকে যাব হচ্ছে পানিহাটি উৎসবে, তো ও দুপুরবেলার থেকেই আমার বাড়িতে আছে, বাট তখন আর আমরা ব্লগ করিনি, আমরা একটু এডিটিং এর কাজ ফাজে একটু বিজি ছিলাম। এখন হচ্ছে এই আউটফিটটা পরে আমার রিল আছে, কোনো ফটোশুট নেই, তো আগে আমরা একটা ফটোশুট করব, করে নিয়ে জলদি আমরা বেরোবো, মেলায় যাব। এখন বাজে হচ্ছে কটা, অলমোস্ট 7টা। তো চলো জলদি জলদি বেরোতে হবে ডট 7টার মধ্যে। তো একটু 10 মিনিট লেট হয়ে গেছি, 7টা 10 বেজে গেছে। হ্যাঁ 7টা 10 বাজে। কোনটা লেট? আমরা কি বর্ষার মেলায় যাওয়ার কথা? 7টা 10 বেজে গেছে, 10 মিনিট একটু লেট হয়ে গেছি। আমি ওকে ফার্স্টে বলেছিলাম 7টায় মেলায় যাব, বাট তারপরে আর 7টায় মেলায় যেতে পারিনি। 7টায় বাড়ির থেকে বেরোবো, তারপরে আবার বললাম, কিন্তু 7টায় বাড়ির থেকেও বেরোতে পারিনি, বেরোলাম হচ্ছে 7টার সাথে। এখন আগে যাব হচ্ছে মনোজদার দোকানে ফুচকা খেতে, ফুচকা খাবো, প্রচণ্ড খিদে পাচ্ছে, খেয়ে তারপরে যাব মেলাতে। তো এখানে মনোজদার দোকানে আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, 20 টাকা করে আমরা ফুচকা খেয়ে নিয়েছি, প্লাস 10 টাকার আরও শুকনো ফুচকা নিয়ে নিয়েছি, যেটা এখন খাবো। এসে গেছি পানিহাটি উৎসব ও বইমেলা। ভালোবাসার গানটা ভালো লেগেছে, যারা যারা ভালোবাসো আর কি, যারা যারা লুচি লুচি ভালোবাসে। এখন আমরা এখানে হট চকলেট খাচ্ছি, হট চকলেট প্রাইস হচ্ছে 80। এখানে এসে গেছে আমাদের হট চকলেট। ফার্স্ট টাইম হট চকলেট খাচ্ছি, খুব বাজে খেতে লাগছে, কারণ এটা আমার খেতে বর্নভিটার মতন লাগছে, যেহেতু আই এম ল্যাকটোজ ইনটলারেন্ট, তাই জন্য আমার একদম বাজে লাগছে না খেতে, একদম বাজে লাগছে না বলতে, একদম বাজে লাগছে খেতে, ভালো লাগছে না খেতে, কারণ আমার মনে হচ্ছে আমি দুধের কিছু একটা প্রোডাক্ট খাচ্ছি। আমি জানতাম না হট চকলেটে দুধ দেওয়া থাকে, নাহলে আমি জীবনেও খেতাম না। বিশাল বড় মেলা, মানে আমাদের ওখানের তুলনায় অনেকটাই বড় মেলা। কারণ আমাদের ওখানে এত বড় মাঠ নেই, মাঠ ভেঙে সব ফ্ল্যাট হয়ে গেছে, এখানে মাঠ আছে, এদের ভাগ্য ভালো। এখন আমরা ঢুকেছি আর্ট গ্যালারিতে। আমাদের অনেক কিছু কেনা হয়ে গেছে, বাট এখানে মারাত্মক ভিড়, আর পর্যন্ত আওয়াজ হচ্ছে, তাই জন্য আমরা করে ব্লগটাকে কন্টিনিউ করতে পারছি না। এখন আপাতত আমরা যাচ্ছি বই মেলার দিকে, ঢুকে যাচ্ছি আমরা বই মেলার ভিতরে। এই এরিয়াটা ঘিরে পুরোটা বই মেলার আয়োজন করা হয়েছে। এটা দেখো স্টল 1, স্টল 2, স্টল 3 এরকম সব করা আছে, এরকম এতগুলো মতন স্টল আছে, এদিকেও আছে স্টল 25। বিশাল বড় মেলা, মেলার জায়গাটা বিশাল বড়। প্রায় ঘন্টা দেড়েক ধরে হাঁটছি শুধু, তো শুধু দোকানই দেখছি, অনেকগুলো জিনিস কেনা হয়েছে, এগুলো সব বাড়ি থেকে দেখানো হবে কি কি কিনেছি। সো ফাইনালি অলমোস্ট 3 ঘন্টার পরে আমরা মেলার থেকে বেরোচ্ছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে বলছি কেমন কি এনজয়মেন্ট করলাম, কি কি কিনলাম। হাই গাইস, সো আমরা ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে 11:15, 10:50। তো এখন চলো জলদি রেডি হয়ে নি। আমি তোমাদেরকে এখন দেখাতে চলেছি যে আমরা মেলা থেকে কি কি পারচেজ করেছি। তো একদম ফার্স্টে আমরা যেটা পারচেজ করেছি সেটা হচ্ছে এই অ্যাশট্রেটা। তো এগুলোকে কি বলে আমি চীনামাটি, জানি না, চীনামাটি বলে ও বলছে। তো এরকম চীনামাটির একটা অ্যাশট্রে আমরা কিনেছি, এরকম ব্লু কালারের মধ্যে হোয়াইট হোয়াইট পেন্ট করা, এন্ড ডিজাইনটা হচ্ছে এরকম গোল টাইপের, একটা খুব কিউট দেখতে, খুব সুন্দর। এটার দাম নিয়েছে হচ্ছে 50 টাকা, 50 রুপিস।
নেক্সট আমরা পাশেই আরেকটা দোকানে গেছিলাম, মানে পরপর সব চীনামাটির অনেক দোকান ছিল। ওই দোকান থেকে আমরা এরকম দুটো কাপ কিনেছি আমাদের জন্য, একটা ওর জন্য একটা আমার জন্য। আমাদের বাড়িতে যেহেতু সবসময় আমরা কফি চা সবসময় রেগুলারলি খেতেই থাকি, এভরি সিঙ্গেল ডে, তাই জন্য প্রত্যেকদিন সেম সেম কাপে খেতে খেতে একটু বোর হয়ে গেছিলাম, তাই জন্য দুটো নতুন কাপ কিনেছি। এই কাপগুলো হচ্ছে এক একটা 60 রুপিস করে, বাট যেহেতু আমরা দুটো নিয়েছি তাই জন্য আমাদের থেকে 120 টাকা না নিয়ে 110 টাকার নিয়েছে, 110 রুপিস। নেক্সট হচ্ছে আমরা একটা ব্যাগের দোকানে দেখছিলাম। আমি তো অ্যাকচুয়ালি এরকম টাইপের ব্যাগ খুব একটা কিনি না, যেহেতু মোস্ট অফ দ্য ব্যাগ যেটা আমার কাছে আছে সেগুলো হচ্ছে গিফট সবার তরফ থেকে। আমি নিজের থেকে ব্যাগ খুবই কম কিনি, যদিও বা আমার ব্যাগ খুবই ভালো লাগে, আর সেটার এক্সাম্পল হচ্ছে এইটা। এই ব্যাগ স্ট্যান্ডে ভর্তি ব্যাগ, বাট মোস্ট অফ দ্য ব্যাগ এখানে যা যা তোমরা দেখছো সবকিছুই আমার গিফটে পাওয়া ব্যাগ, মোস্ট অফ দ্য ব্যাগ, সবকটা না। আর যেই যেই ব্যাগগুলো আমি কিনেছি সেগুলো হচ্ছে মোস্টলি সব ব্র্যান্ডেড ব্যাগ। তো এইরকম টাইপের ব্যাগ আমি খুব কমই কিনি, বাট মেলাতে এই ব্যাগটা দেখে আমার বেশ পছন্দ হচ্ছিল, আর ওরা এরকম টাইপের ব্যাগ 100 রুপিসে ইচ বিক্রি করছিল। তো এইটার দাম নিয়েছে 100 টাকা। অ্যান্ড এটা আমার বেশ একটু ইউনিক লাগলো এই শেপটা। অ্যান্ড এটা হচ্ছে প্রাডা মিলানোর ফার্স্ট কপি, এখানে দেখতে পাচ্ছ। তো আমার অ্যাকচুয়ালি এরকম ফার্স্ট কপি জিনিস বা রিফিউজড জিনিস পড়তে একদম বা ইউজ করতে একদমই ভালো লাগে না। তো আমি ওকে বলেছি যে এটা খুলে দিতে, এবার দেখা যাক খোলা যায় কিনা, আর খুলে দিলে আদেও এটার সৌন্দর্যটা থাকে কিনা। বাট এমনি কিন্তু দেখতে এটা বেশ স্লিক অ্যান্ড সেক্সি লাগছে। এটাকে ছোট বড়ও করা যাবে, এখানে এই জিনিসটা দেওয়া আছে, ছোট বড় করা যাবে। অ্যান্ড এটাকে খুললে হচ্ছে ভেতরটা এরকম দেখতে, খুবই ছোট স্পেস, একদমই স্পেস নেই, জাস্ট ফোন অ্যান্ড রুমাল এইসব রাখার জন্য ছোট একটা পার্স রাখতে পারবে, তার থেকে বেশি কিছু রাখতে পারবে না। আর ভেতরে জাস্ট একটাই চেনের কম্পার্টমেন্ট আছে। এরকম ক্লিপস, ক্রাঞ্চি, টিপ ফিপ এরকম টাইপের একটা দোকানে গিয়ে আমরা এগুলো কিনেছিলাম। ফার্স্টলি তো দুটো স্ক্রাঞ্চি কিনেছি আমার নিজের জন্য, একটা ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে এরকম নিউড কি বলবো মফ কালারের, মানে এটা ব্রাউনও না এটা পিঙ্কও না, ব্রাউন আর পিঙ্কের মিক্সচার, এটা একটা মফ কালার। তো এই দুটো স্ক্রাঞ্চি কিনেছি, এগুলো নিয়েছে হচ্ছে 10 টাকা 10 টাকা। নেক্সট হচ্ছে এরকম দুটো ক্লিপ কেনা হয়েছে, ক্লিপ বা ক্ল্যাচার তোমরা যেটা বলো আর কি। তো এই দুটো কেনা হয়েছে, এটা হচ্ছে দুজনের মায়ের জন্য, একটা আমার মায়ের জন্য আর একটা আকাশের মায়ের জন্য, দুজনের সেম দুটো ক্লিপ কেনা হয়েছে। আর একটা হচ্ছে আমার মায়ের এরকম একটা টিপের পাতা দরকার ছিল। এন্ড লাস্টলি এই হজমিগুলিটা কেনা হয়েছে, এটা একটা ঝাল লঙ্কা আর আমের একটা হজমিগুলি। এইটার দাম নিয়েছে হচ্ছে 80 টাকা। ক্লিপগুলোর দাম তোমাদেরকে বলতে ভুলে গেছি, ক্লিপগুলোর দাম নিয়েছে এক একটা 20 টাকা করে, 20 টাকা 20 টাকা। আর টিপের পাতাটার দাম নিয়েছে 5 টাকা। পানিহাটি উৎসব ও বইমেলার থেকে এই জিনিসগুলো পারচেজ করেছি। আর এখানে আমাদের কফি এসে গেছে, এবার তুমি বলো মেলার ব্যাপারে। মেলার ব্যাপারে এটাই বলার, এটা ফার্স্ট টাইম, এটা আমারও ফার্স্ট টাইম, এটা ওরও ফার্স্ট টাইম পানিহাটি মেলায় যাবো আমাদের। তো আমার দেখা এটা সেকেন্ড লার্জেস্ট মেলা আমি দেখলাম। ফার্স্ট লার্জেস্ট মেলা আমি হলদিয়ার পৌষ মেলার নাম হয়তো সবাই শুনেছো, হলদিয়ার পৌষ মেলা আমি দেখে এসেছি, তখন হলদিয়াতে ছিলাম আমি এক সময়। তো আজকে আমি দেখলাম সেকেন্ড লার্জেস্ট একটা মেলা। টোটাল আমাদের এই মেলাটা পুরো ঘুরতে সময় লাগলো 3 ঘন্টা মতো। আর আমার হলদিয়া মেলা ঘুরতে প্রায় যদি পুরো মেলা ঘোরা যায় তাহলে মোটামুটি 4-4.5 ঘন্টা লেগে যাবে পুরো মেলাটা কমপ্লিট করতে। তো চলো এটাই ভালো, বেশ এনজয় হলো আজকে। এন্ড ওখানে কিন্তু বেশ ভিড়ও ছিল, এমন না যে ফাঁকা মেলা। আজকে কিন্তু সেরকম খুব একজন বড় যে সেলিব্রিটি যে তার জন্য ভিড় সেটাও না, বিকজ আমরা শুনেছিলাম রিসেন্টলি কৈলাশ খেরও এসেছিল মেলাতে, বাট আজকে কিন্তু খুব একটা বড় সেলিব্রিটি আসেনি। আমরা জানি না অ্যাকচুয়ালি কে এসেছিল, সেই সেলিব্রিটিটাকে আমরা চিনিই না। অ্যাকচুয়ালি এটা আমাদের বাড়ির কাছেই, খুব একটা দূরে না, আমাদের বাড়ির থেকে 1/2 ঘন্টা 45 মিনিট মতন লাগে হয়তো যেতে। বাট আমরা কোনোদিনও এর আগে যাইনি, আমিও এর আগে কোনোদিনও যাইনি, ও এর আগে কোনোদিনও যাইনি। ফার্স্ট টাইম আমরা পানিহাটি উৎসবে গেলাম, অ্যান্ড খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে, এনজয় করেছি আমরা বেশ। অ্যান্ড ইয়েস, মেলাটা কিন্তু প্রচুর বড়, বিশাল বড় একটা মাঠ। তো প্রত্যেকটা দোকানে আমরা গেছি, তো প্রত্যেকটা দোকান কভার করতে করতে অনেকটা বেশি টাইম লেগে গেছে। তো তোমরা যদি না গিয়ে থাকো দেন ডেফিনেটলি তোমরা যেতে পারো, আর এই বছর যদি মিস হয়ে যায় দেন ডেফিনেটলি পরের বছর যেও। অ্যান্ড আজকে আমরা যা যা জিনিস কিনেছি মেলার থেকে প্রত্যেকটাই কিন্তু আকাশের তরফ থেকে আমাদের জন্য গিফট। আমাদের মিন্স আমার জন্য, আমার মায়ের জন্য অ্যান্ড আকাশের মায়ের জন্য। আমার আজকে ঘর গোছানোর অনেক কাজ ছিল, তাই জন্য ও আবার আজকে সব জলের বটলগুলো ভরে দিয়ে গেছে। ওর সামনে আমি ওর বেশি তারিফ করি না, কারণ বেশি তারিফ করলে আবার মাথার ওপরে উঠে বসবে। বাট আই এম রিয়েলি ব্লেসড টু হ্যাভ হিম ইন মাই লাইফ। সো গাইস, সো এখন চলে যাচ্ছে, বাড়িতে বেরোচ্ছে। তো এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 11:15।
তো আজকের মতন ব্লগটাকে আমরা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক অলসো। আবার খুব জলদি একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।